নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী এবং মাতৃ সাধক শ্রী আনন্দ। আজকে শুভ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী কেন পালন করা হয়? তার কারণ এক সময় কংস মানুষদের ওপর অনেক অত্যাচার করত এবং অনেক অন্যায় কাজ করত। সেই ক্ষেত্রে কিন্তু কৃষ্ণ আজকের দিনে জন্মগ্রহণ করে কংসকে বধ করেছিল। তাই সবাই কিন্তু এই দিনটিকে সঠিকভাবে কিন্তু পালন করে। হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর ভবেকান্ত রাধাকান্ত নমস্তুতে। যাই হোক, আজকে শুভ জন্মাষ্টমী দিনে আপনাদেরকে একটি গোপন মন্ত্র বলছি। যে মন্ত্রটা পাঠ করলে দেখবেন আপনাদের সর্বক্ষেত্রে দেখবেন শান্তি আসবে এবং সফলতা পাবেন। সেই মন্ত্রটি হলো নম ক্রিম কৃষ্ণায় নম। নম ক্রিম কৃষ্ণায় নম। নম ক্রিম কৃষ্ণায় নম। এই মন্ত্রটি সন্ধেবেলায় 108 বার পাঠ করবেন। কেউ পারলে বেশি করবেন। দেখবেন আজকের দিনে যদি এই মন্ত্রটা পাঠ করলে অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন। এই মন্ত্রটি অনেক গুপ্ত মন্ত্র, আপনারা পাঠ করে দেখেন, সফলতা অবশ্যই পাবেন। আরেকটি জিনিসের কথা আমি বলতে চাইছি, সেই জিনিসটি হলো একটি দেখবেন বাড়ির বাস্তুদোষ, গৃহদোষ এগুলো লেগেই থাকে। এটি হলো মৃত সঞ্জীবনী গাছ। এগুলো আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। এই মৃত সঞ্জীবনী গাছটা আপনারা কি করবেন, এই গাছটি দেখুন একদম কিন্তু শুকনো অবস্থায় আছে। এই গাছটিকে আপনারা কি করবেন, একটি গ্লাসের মধ্যে রাখবেন। দেখবেন এই গাছটি দেখবেন আস্তে আস্তে সজীব হচ্ছে। এইটিকে আপনারা কি করবেন, আপনাদের ঘরের মধ্যে রেখে দেবেন। দেখবেন আপনাদের ঘরে দেখবেন অনেক শান্তি ফিরে আসবে। এই গাছটি কিন্তু অনেক অনেক মূল্যবান গাছ। আপনারা এই গাছটি ব্যবহার করুন এবং সুখী এবং হ্যাপি থাকুন। এই বলে আমার অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে কাম্য করি। নম আস্তিকস্য মণি মাতা ভগিনী বাসুদেবস্ততা জগৎকারী মণিপদ্মিনী মনসা দেবী নমস্তুতে। নমস্কার।